সেই 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে না? 10⁻⁹ হলে ন্যানোমিটার হয়, আর পিকোমিটার হলে 10⁻⁻। ন্যানোমিটারে চেয়ে শুধু। হ্যাঁ, ন্যানোমিটার আছে। তাহলে ক্যান্সার হলো তো কিছু? দীপাঞ্জনা পাচ্ছিস? হ্যাঁ, সে করছি, বাকি আছে। স্যার 0.14389। ন্যানোমিটার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সায়ন আর বাকিরা সবাই যারা করছিস একবার দেখে নে, এতক্ষণ সময় লাগালে তাহলে আমি আর এগোতে পারবো না। দেখে নে, ফার্স্ট দেখবি তোরা কি দিয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক দিয়েছে কি দেহকেন্দ্রিক দিয়েছে। কোশ্চেনে দেওয়া আছে, দেখ পৃষ্ঠকেন্দ্রিক দিয়েছে। পৃষ্ঠকেন্দ্রিক মানে আমরা জানি এফসিসি। এবার পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে সম্পর্কটা খুঁজে বার কর। আর এবং এর মধ্যে কি সম্পর্ক? সায়ন আমাকে বলতো বই থেকে দেখে, আর এবং এর মধ্যে কি সম্পর্ক আছে ইন কেস অফ পৃষ্ঠকেন্দ্রিক? রেডিয়াস মানে ব্যাসার্ধ, এবং এ এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ওদের মধ্যে কি সম্পর্ক আছে দেখতো পৃষ্ঠকেন্দ্রিকে? পেয়েছিস? এই বাক্স মতো করা আছে না, ওখানে লেখা আছে। হ্যাঁ স্যার, এইটা লেখা পেয়েছি আছে। পেয়েছি। হ্যাঁ, বল। সিলভার ধাতুটার ওইটার বলছেন তো? না না, সিলভার ধাতু বলছি না, আমি বলছি পৃষ্ঠকেন্দ্রিক হলেই, সে সিলভার ধাতু হোক, আয়রন ধাতু হোক, যে কোনো ধাতু হলেই পৃষ্ঠকেন্দ্রিক হলে সেখানে r = a/√2, এটা লেখা আছে কিনা দেখো হ্যাঁ উপরের স্যার, আছে টেবিলটা। আছে। হ্যাঁ আছে। হ্যাঁ। এইবার এখানে আমাদের কি দেওয়া আছে বলতো কোশ্চেনে? কোশ্চেনে কোশ্চেনে দেওয়া দেওয়া আছে হচ্ছে কি যে এ ওই দেওয়া ন্যানো, হ্যাঁ, এটা দেওয়া আছে আর কত ন্যানোমিটার হবে সেটা বার করতে হবে, মানে আটটা বার করতে হবে। ইয়েস, এ দেওয়া আছে, দেখ 460 পিকোমিটার দেওয়া আছে। আর আমাদের কাজ হচ্ছে আর এর ভ্যালু বার করতে হবে ইন ন্যানোমিটার। হ্যাঁ। তাহলে একে যদি আমি এখানে বসিয়ে দিই হবে না, ন্যানোমিটারে বার হবে না, তাই আমি চেষ্টা করব পিকোমিটার থেকে এটাকে ন্যানোমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ স্যার। পিকোমিটার থেকে ন্যানোমিটার নিয়ে যেতে গেলে কি করতে হয় তোমাদের? পিকোমিটার থেকে ন্যানোমিটার যাব, কি দিয়ে গুণ করবো? 10⁻12। না, স্যার, সেটা টেন টু মিটারে দি নিব। পাওয়ার মাইনাস নাইন। না, পিকোমিটার মানে কি বলেছিলাম, 10⁻⁻12 হয় মিটার। আর ন্যানোমিটার মানে বলছিলাম 10⁻⁹ হয়। তাহলে হুম। 12 থেকে 9-এ আসতে চাইছি আমি, পিকোমিটার থেকে ন্যানোমিটারে আসতে চাইছি। দাঁড়ান দাঁড়ান, পিকোমিটার থেকে ন্যানোমিটার। হ্যাঁ। তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলি? আচ্ছা, তোর যদি এখানে কনফিউশন হয় যে আমি এত বুঝতে পারছি না, তাহলে এইভাবে করবি। এটাকে আমি 460 × 10⁻12 মিটার লিখতে পারি কিনা আগে দেখ। এটা লেখা যাবে? দেখ তো, হ্যাঁ স্যার। পিকোমিটারের জায়গায়। হ্যাঁ, লেখা যাবে। তাহলে এইটাকে তুই পিকোমিটারে ফার্স্ট অ্যান্সারটাকে বার কর। এখানে বসিয়ে দে, এর ভ্যালু বসিয়ে দে 407 × 10⁻12 ডিভাইডেড বাই 2√2।
এইভাবে যে অ্যান্সারটা হবে সেটা কিসে বার হবে বলতো? ফার্স্ট পিকোমিটারে বার হবে। এবার পিকোমিটার হ্যাঁ যেটা স্যার, বার হবে, পিকোমিটার থেকে যদি বলে ন্যানোমিটারে নিয়ে যাও সেটাকে তখন আবার হ্যাঁ, তখন আবার এটা করতে হবে। 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে। -9 না, -3। আচ্ছা আমি তো 12 থেকে 9 যাচ্ছি, 12 থেকে 9 গেলে 3 আচ্ছা হবে স্যার। না? হুম হুম হুম। নিলয় কিছু বলছিস? সেটা না না না। আচ্ছা। আর সৌম্যদেব কি কিভাবে করেছিলিস? এইভাবে করেছিস না অন্যভাবে করেছিস? হ্যাঁ স্যার করেছি এরকম ভাবে, কিন্তু ওই ব্যাপারটা মানে 10⁻⁻12 বা 10⁻⁹ ওটা উপরে উঠে গেলে বিয়োগ হয়ে যাবে, 10⁻³ হয়ে যাবে। হুম হুম হুম। ওই জন্য তাহলে আমি একটু কনভার্সনটা লিখিয়ে দিই তোদের, ওই অঙ্কগুলো করতে যাতে সুবিধা হয় সেই জন্য একটু লিখে নে। এগুলো লিখে, এগুলো মনে হয় লিখে নিয়েছিস। 1 angstrom ইকুয়াল টু 10⁻⁻10 মিটার হবে, অ্যান্ড 1 পিকোমিটার ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে? 10⁻⁻12 মিটার হবে। আর 1 ন্যানোমিটার ইকুয়াল টু হয়ে যাবে 10⁻⁹ মিটার। এবার তোকে যদি বলে 1 পিকোমিটার ইকুয়াল টু কত ন্যানোমিটার, তখন কি করবি? 10⁻⁻3 দিয়ে গুণ করবি, যা থাকবে তাকে 10⁻⁻3, এইটা ন্যানোমিটার হয়ে যাবে। এই হচ্ছে পিকোমিটার আর ন্যানোমিটারের মধ্যে সম্পর্ক। তাহলে কি করবি? ফার্স্টে এর ভ্যালুটা পিকোমিটারে দেওয়া আছে, তাকে ন্যানোমিটারে নিয়ে যাবি, তারপর ফর্মুলা বসিয়ে দে, এ বাই টু রুট টু করলেই তো ক্যান্সার হয়ে যাবে। এবার সেকেন্ডটা কর দেখি, সেকেন্ড কোশ্চেনটা। শান কি বুঝতে পারলি নাকি? স্যার পেরেছি পেরেছি। সেকেন্ড কোশ্চেনটা করার চেষ্টা করতে হবে। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে আমি বলে দিচ্ছি। এখানে ক্রোমিয়াম ধাতু দিয়েছে সিআর। সিআরটা হচ্ছে দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে সম্পর্ক দেখ, টেবিল থেকে দেখতে পাচ্ছিস, সেই সম্পর্কগুলো তোকে মনে রাখতে হবে, তিনখানা সম্পর্ক। আর ইকুয়াল টু √3/4 এ হয়, এই হচ্ছে সম্পর্ক। এখানে কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, মানে এখানে আর দেওয়া আছে। আর ভ্যালু ইজ গিভেন, আর ভ্যালু হচ্ছে 125 পিকোমিটার। তাহলে কিনারা দৈর্ঘ্য বার করতে পেরেছি, সোজা তো। এ ক্যালকুলেট করতে পেরেছি এবং পিকোমিটারে বার করতে পেরেছি। বার করে দেখতে তো কথা হচ্ছে, জাস্ট বসিয়ে দিবি, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। একটা কাছে ক্যালকুলেটর রাখ, তাহলে সুবিধা হবে। এখান থেকে আমি লিখতে পারি এ ইকুয়াল টু 4 × r/√3। এবার আরের জায়গায় 125 বসিয়ে দে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। সে টু স্যার এইট করেছি এইট স্যার। সিক্স সেভেন হবে এইবারে তো? স্যার বুঝতে পেরেছি জিনিস। হ্যাঁ রাইট, 288.67 পিকোমিটার। কারণ বুঝতে পারলি তো এবারে? এইবারে বুঝতে পেরেছি জিনিসটা। আচ্ছা, দীপাঞ্জনা পাচ্ছিস তো এগুলো, নাকি অসুবিধা হচ্ছে কোনো? না না না, ঠিক আছে। দীপাঞ্জনাকে বলছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার 3 নম্বরটা কর। এখানে বলছে সরল ঘনকাকার, মানে সিম্পল হয়ে গেছে এবারে। সিম্পল হলে সম্পর্কটাও সিম্পল হয়ে যায় দেখ। আর ইকুয়াল টু জাস্ট a/2 হয়ে যায়। এই হচ্ছে সম্পর্ক, সরল সরল হয়ে গেলে বা সিম্পল হয়ে গেলে। ব্যাসার্ধ বলছে 1.53 অ্যাংস্ট্রম। ব্যাসার্ধ দেওয়া আছে 1.53 অ্যাংস্ট্রম বলা হয় এটাকে। তাহলে একক কোষে দুটি নিকটতম প্রতিবেশী পরমাণুর কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এটা কি তুই বুঝতে পারছিস এই কোশ্চেনটা? এখানে কিন্তু এ বার করতে বলেনি বা অন্য কিছু বার করতে বলেনি। এখানে বলেছে দুটি নিকটতম তাহলে প্রতিবেশী। 8টাই হবে। আর হবে না এ হবে? ওই সরি, হ্যাঁ হ্যাঁ 2 আর হবে, মানে এ হবে। হ্যাঁ, কেননা এটা হয়তো সাধারণ বুঝতে পারছি না, আমাকে ছবি এঁকে দেখাই। এই ছিল আমাদের সিম্পল কণাগুলো, এরকম দেখতে হয়। কোথায় কোথায় ছিল বলতো? 8খানা কণায় ছিল, তাই না সমাধি? হ্যাঁ। হ্যাঁ। তো এখানে মনে কর একখানা কণা আছে, এখানে একখানা কণা আছে, এখানে একখানা আছে, এখানে একখানা আছে। এবার দুখানা কণার মধ্যবর্তী দূরত্ব মানে কি হবে? এটা সেই 2r হয়ে যাচ্ছে, তাই না? এই ডিস্টেন্সটা বার করতে চেয়েছি। দুখানা প্রতিবেশীর মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা স্যার নিকটতম বুঝতে প্রতিবেশী পরমাণুর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এখানে আমাকে 2r-টাই বার করতে বলেছি। একখানা পরমাণুর জন্য একখানা আর বার হচ্ছে, আর একখানা পরমাণুর জন্য আরেকখানা আর বার হচ্ছে। পেরেছি। আর সেই জন্য 2 আর। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা 3.06 অ্যাংস্ট্রম হচ্ছে কিনা দেখ। তাহলে কারোর কোনো অসুবিধা নেই তো এখানে আর? এই কোশ্চেন গুলো, এই টাইপের কোশ্চেন আসলে শুধু সম্পর্কগুলো যদি না মনে স্যার। রাখিস তাহলে অসুবিধা হবে না। সরল দিচ্ছে কি দেখবি, দেহকেন্দ্রিক দিচ্ছে কি দেখবি, আর পৃষ্ঠকেন্দ্রিক দিচ্ছে।
দেখে দেখে সম্পর্কগুলো মনে রাখবি। এইবার যেটা পড়াবো সেখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে এবং এবছরও আসবে, সেটা হচ্ছে ক্লাসের ঘনত্ব নির্ণয়। তুই ইয়ারের কোশ্চেন গুলো যখন সলভ করবি তখনই দেখলে বুঝতে পারবি। তো ক্লাসের ঘনত্ব নির্ণয়, দ্যাট ইজ ডেনসিটি ক্যালকুলেশন, এখান থেকে কোশ্চেন আসবেই একদম কনফার্ম। তো এটা হচ্ছে ভিভিআই, এখান থেকে আজকে মেনলি যত রকমের যা প্রবলেম আসতে পারে আর কি, সেগুলো সবকিছু করিয়ে দেবে, যাতে কোনো অসুবিধা না হয়। জাস্ট একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেনসিটি রো ইজ ইকুয়াল টু জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ। এই হচ্ছে আমাদের ডেনসিটি ক্যালকুলেশনের ফর্মুলা। জাস্ট এইটাকে মনে রাখবি, আর কোনো কাজ নেই, বসাবি, অ্যান্সার পেয়ে যাবি। এইবারে এক এক করে দেখবো রো মানে কি। রো মানে কি কে বলতে পারবি? হোয়াট ইজ রো? ঘনত্ব। ইয়েস, রাইট অ্যান্সার। র মানে দরকার হলে লিখে রাখ পাশে কোথাও, ঘনত্ব এখানে। জেড মানে কি বলতো, কেউ পারবি? জেড মানে হচ্ছে একক কোষের পরমাণু সংখ্যা। দেখ ওখানে লিখে দেওয়া আছে বলতে, খুঁজে বার করে দেখ। জেড মানে হচ্ছে একক কোষের পরমাণু সংখ্যা। যদি বলে সরল কোষ, তাহলে পরমাণু সংখ্যা কত হয় বলতো? টেবিলে দেখ, বুঝতে পারবি। স্যার সরল কোষ একটা, বলি, হ্যাঁ রাইট। যদি বলে দেহকেন্দ্রিক, কতগুলো পরমাণু থাকবে? দুটো, দুই। মানে যদি স্যার বলে পৃষ্ঠকেন্দ্রিক, হ্যাঁ। চারটে। তাহলে জেটের ভ্যালু কি কি হতে পারে? এক হতে পারে, দুই হতে পারে, চার হতে পারে, তিনটে অপশন আছে। তো কোশ্চেনে কি দিয়েছে দেখে বুঝে যাবি জেটের ভ্যালু কি হবে। জেটকে বলা হয় একক কোষের পরমাণু সংখ্যা। এম মানে কি? হোয়াট ইজ এম? পরমাণুর ভর। হ্যাঁ রাইট, পারমাণবিক ভর বা মলিকুলার ওয়েট বলা হয় ইংলিশে। এটাকে এখানে বলছি আমি পারমাণবিক ভর। এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু কত হয় বলতো? 6 6.02 হ্যাঁ, কারণ এই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু, 6.022 × 10⁻23। আর এ মানে নিশ্চয়ই জানিস, এ মানে কি বলছিলাম? কোষের কিনারা দৈর্ঘ্য। একটু আগে ক্যালকুলেশন করছিলাম না সেই এ আর আর, এ মানে হচ্ছে কিনারা দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে ঘনত্ব ক্যালকুলেশন করতে দিলে। কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারিস। এবার আমরা প্রবলেম গুলো সলভ করবো কেমন করে দিবে। ডাউট আছে কোনো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রবলেম সলভ কর। গাণিতিক উদাহরণ 1 নম্বর, এটা কিন্তু ভিভিআই, মানে এখান থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ বল। আমি বল। বলছি ঘনত্ব সমান তো ভর বাই আয়তন, মানে না ঘনত্ব সরি ইকুয়াল একটা টু, জিনিস বলছি। হ্যাঁ আহ, এর যে মানে একক কোষের ভর মানে ওই যে পরমাণুগুলো আছে তাদেরই ভর তো। হ্যাঁ, যদি বলে NaCl আছে, তাহলে এন এর জন্য যা হবে দিয়ে দেবে, সিএল এর জন্য যা হবে দিয়ে দেবে, তাদেরকে যোগ করে নিবি, পারমাণবিক ভর বা আণবিক ভর। যদি একখানা ভর বাই পরমাণু থাকে পারমাণবিক ভর হবে, আর যদি দুখানা থাকে আণবিক ভর হয়ে যাবে সেটা। ভর বাই আয়তন ঠিক আছে একদম। তো ঠিক আছে। আচ্ছা, এবার প্রবলেম নম্বর 1 নম্বর, এইটা কর দেখি। প্রবলেম নম্বর 1। এই অ্যাভোগাড্রো সংখ্যাটা দিয়েছে কেন ভাবছি। অ্যাভোগাড্রো সংখ্যাটা এখানে দিয়েছে 1 মোলের জন্য, ওই জন্য ক্যালকুলেশন করছে ওরা। মানে এমনিতে ঘনত্ব সমান ভর বাই আয়তন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এনটাই 1/n কেন দিয়েছে? 1/n দেয়নি তো, শুধু এম দিয়েছে। ওই এন এন, হ্যাঁ হ্যাঁ। ও, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়েছে 1 মোল যেহেতু নিচ্ছে ওই জন্য। 1 মোল না ও, হলে এন দিতেন। যখন দেখবি 1 মোলের জন্য নিচ্ছে তখন এই এন সংখ্যাটাকে ওরা ইউজ করে, অ্যাভোগাড্রো সংখ্যাটাকে ইউজ করে। আমরা যখন অন্য জায়গায় ঘনত্ব বলতাম তখন 1 মোল টোল কিছু বলতাম না, শুধু ঘনত্ব বলতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য। ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা, 1 নম্বর প্রবলেমটা বলছে, দেখ আমি একটু ধরিয়ে দিই। আয়রন ধাতু দিয়েছে Fe, বলছে এটা দেহ কেন্দ্রিক হবে। দেহ কেন্দ্রিক মানে বলছিলাম বিসিসি, বডি সেন্টার। বিসিসি হলে আমরা জানি জেড ইকুয়াল টু কি হয়, জেটের ভ্যালু কি হবে বলতো? 1 2 না 4? 2 স্যার। ইয়েস রাইট। আর কি দিয়েছে? উক্ত ক্লাসে একক কোষে কিনারা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, মানে কি দিয়েছে বলতো? এ দিয়ে দিয়েছে এ স্যার কিনারা দিয়েছে। দৈর্ঘ্য। 288 পিকোমিটার দিয়েছে। তবে আয়রনের ঘনত্ব নির্ণয় করো, তোকে রো কে ক্যালকুলেশন করতে হবে। দেখ তো কেউ পারিস কি? এফির পারমাণবিক ভরও দিয়ে দিয়েছে 55.85।
দ্যাট ইজ এম ও গিভেন 55.85। এখানে যখন ক্যালকুলেশন করবি পিকোমিটারটাকে সবসময় সেন্টিমিটারে নিয়ে যাবি, কারণ ডেনসিটি আমরা যখন ক্যালকুলেশন করব তার ইউনিট হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইটা হবে একক, গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেই জন্য পিকোমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে কি করতে হবে বল? 10⁻⁻12 দিয়ে গুণ করবো না 10⁻−10 দিয়ে গুণ করবো বল? পিকোমিটার থেকে সেন্টিমিটার। 10⁻−10। রাইট। যদি মিটারে নিয়ে যেতাম তাহলে 12 হতো, কিন্তু সেন্টিমিটার নিয়ে যাচ্ছি মানে 10⁻10 দিয়ে গুণ করে নিবি, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে রো এবার ফর্মুলাতে বসিয়ে দিই। জেটের জায়গায় 2 বসাবি, এম এর জায়গায় 55.85 বসাবি, এন এর জায়গায় তো জানিস 6.022 ইন্টু 10⁻23 বসাবি, অ্যান্ড এ কিউবের জায়গায় 288 ইন্টু 10⁻−10 তার হোল কিউব বসাবি। বসিয়ে দিয়ে যেটা অ্যান্সার হবে দ্যাট ইজ। হয়েছে? ক্যালকুলেশন গুলো বাড়িতে পরে করে নিলে অসুবিধা নেই, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো এখানে শেখাবো না, এবার স্যার জাস্ট হয়েছে। তোমাদের হয়েছে তো? স্যার। একবার হ্যাঁ। হয়েছে। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেনটা কর। আমি জাস্ট কোশ্চেন গুলোকে ধরিয়ে দিচ্ছি, তোরা পাচ্ছিস কিনা এবার দেখে নিবি। কপার ধাতু এখানে বলছে, দিয়ে বলছে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক মানে আমরা জানি এফসিসি। আর পৃষ্ঠকেন্দ্রিক হলে কি হয়, জেটের ভ্যালু 4 হয়। কিনারা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, একে তুই নির্ণয় করবি। দেওয়া আছে ঘনত্ব, দেওয়া আছে দ্যাট ইজ রো, দেওয়া আছে 8.9 গ্রাম সেন্টিমিটার-3, অ্যান্ড দেন পারমাণবিক ভর মানে এম দেওয়া আছে 63.5। তাহলে কি এ কে নির্ণয় করতে পারবি? আমাকে জাস্ট বল পারবি কি পারবি না, ক্যালকুলেশন করার দরকার নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ। Okay, ঠিক আছে, তুই পিকোমিটারে রাখতে পারিস, ন্যানোমিটারে রাখতে পারিস, যেখানে ইচ্ছে রাখতে পারিস। 3 স্যার কি নম্বরটা বললেন আরেকবার বলবেন? বলছি এই কোশ্চেনটা কি সলভ করতে পারবি? এর ভ্যালুটা বার করতে পারবি এখান থেকে, কিনারা দৈর্ঘ্য? স্যার 1 মিনিট। হ্যাঁ, দেখে নেব। সৌম্যদেব 3 নম্বরটা দেখ পারবে কি। দীপাঞ্জনা বল, কিছু বলছিস না তো, পারছিস কি? 1 নম্বরটা হয়েছিল দীপাঞ্জনা? হ্যাঁ 1 নম্বরটা হয়েছিল। আর সেকেন্ডটা 2 নম্বরটা পারবে কি দেখে নে। হ্যাঁ সেকেন্ডটা দেখছি। নির্ণয় করছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যালো। হ্যাঁ সৌম্যদেব বল। বলছি স্যার এখানে ওই 6.0 মানে আমি দ্বিতীয়টা বলছি। হুম হুম।
বল। ওই ওই যে 3.5 যেটা কত কি আছে জানো, কপার। পারমাণবিক ভর যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটার মোল -1 আর এই যে 6.02 × 10⁻23 ওটা কি কেটে যাবে? 6.022 সাথে 63টা কেটে দিবি না না, তাহলে? না মোলের যে ইয়েটা ওটা কাটবে না? ও একক করার কথা ভাবছিস তুই, মানে হুম একক হুম গুলো কি হচ্ছে? হুম হুম আচ্ছা একক গুলো আমি একবার দেখে নিই তাহলে। একক গুলো ছিল এখানে রো ইকুয়াল টু জেড এম বাই এন এ ছিল আর এ কিউ ছিল। এখানে এম এর একক কি হবে? গ্রাম মোল ইনভার্স, এটা কি জানিস? গ্রাম মোল ইনভার্স হয় বা কেজি মোল স্যার ইনভার্স আপনি হয়। লিখে দিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে এম এর একক হয়। আর যেটার কোনো একক থাকে? না, থাকে না। গ্রাম মোল ইনভার্স হয় না গ্রাম মোল হয় বলতো? এম এন একক গ্রাম মোল হয় আর কি, মোল ইনভার্স না, গ্রাম মোল। আর নিচে হচ্ছে যে এন এ, এন এর একক কি হয়? অ্যাভোগাড্রো সংখ্যার একক। এন এ নয়, শুধু এন বলবি, এন এ বলার দরকার নেই, এন বলবি। মোল হয়। মোল হয়। আর এ কিউর ইউনিট কি হবে? এর ইউনিট কি হয়? সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যা ইচ্ছে হতে পারে। তো আমি এখানে সেন্টিমিটার কিউব করে নিচ্ছি। এবারে মোল মোল যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে কিনা দেখ, একক ডেন্সিটি দেখো। হ্যাঁ স্যার আমি সেটাই বলছিলাম, ওই সিক্স আচ্ছা, পয়েন্ট জিরো টু তো ওটার মোলটা আর ওই মোলটা কেটে যাবে তো, হ্যাঁ 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 হ্যাঁ, একদম এইটাই ক্যান্সেল হয়ে বলছিলাম। যাবে। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। সায়ন হলো কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনটা? হ্যাঁ স্যার, ডুয়েটটা হয়েছে স্যার। বাহ, ঠিক আছে, 3 নম্বরটা করতে হবে এবার। যাদের সেকেন্ডটা হয়ে গেছে 3 নম্বরটা কর। তারপর আমি কিছু প্রবলেম সলভ করতে দেবো তোদেরকে, এগুলো জাস্ট দেখিয়ে দিলাম কেমন করে করতে হয়। 3 নম্বরটা বলছে মলেবডিনাম মেটাল দিয়েছে। এখানে জেটের ভ্যালু কিছু বার করতে পারবি না, বলে দেয়নি এখানে আর কি, মানে সরল হবে কি দেহকেন্দ্রিক হবে পৃষ্ঠকেন্দ্রিক হবে কিছু বার করতে দেয়নি, মানে জেট আমরা এখানে বার করার চেষ্টা করব। কে কে দিয়েছে? কিনারা দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, মানে এ, এ হচ্ছে 0.31 ন্যানোমিটার। ঘনত্ব দিয়ে দিয়েছে দেখ, রো, দ্যাট ইজ 10.3 গ্রাম সেন্টিমিটার মাইনাস 3। এবং পারমাণবিক ভর এম, দ্যাট ইজ 96। বলছে ওর ক্লাসের একক কোষে পরমাণুর সংখ্যা কত। তার মানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে পেঁচিয়ে কি জানতে চেয়েছে বলতো? জেডটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে জেটের ভ্যালু ক্যালকুলেশন করতে পারলে অ্যান্সার হয়ে যাবে। পরমাণু সংখ্যা বুঝতে পারবি, যদি পরমাণু সংখ্যা 2 হয় বলবি দেহকেন্দ্রিক, পরমাণু সংখ্যা 4 হলে বলবি পৃষ্ঠকেন্দ্রিক, আর 1 হলে বলবি সরল। শুধু মাথায় রাখবি এর ভ্যালুটা বিভিন্ন এককে দেবে, ন্যানোমিটার দিতে পারে, পিকোমিটার দিতে পারে, অ্যাংস্ট্রমে দিতে পারে। সবসময় সেটাকে আগে সেন্টিমিটারে নিয়ে যাবি। সেন্টিমিটারে নিয়ে যাওয়ার পর তারপর যা হবে বসিয়ে দিবি, তাহলে রো এর এককটা গ্রাম পার সেন্টিমিটার কিউব সাথে মিলে যাবে এবং আমাদের কাজ হয়ে যাবে আর কি। সবসময় সেন্টিমিটার নিয়ে যাবি ওইটা। কার কোনো ডাউট না থাকলে বল, তারপর আমি নেক্সট কোশ্চেন করতে দেবো ঘনত্ব থেকে। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। তিনটা। সায়নের হয়ে গেছে, সৌমদীপ? হ্যাঁ স্যার ডাউট নেই। আচ্ছা, দীপাঞ্জনা? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, নিলয়, নিলয় তাহলে বলছি আমি এবার কোশ্চেন গুলো। আচ্ছা ঠিক আছে। তোর কাছে কি মানে ইয়ার গুলো আছে, 15, 16, 17, 18, 19 এই সালের কোশ্চেন গুলো আছে? না স্যার, নেই। ও, না থাকলে তাহলে আমি একটা ছবি তুলে পাঠাচ্ছি, এখান থেকে পাঠাচ্ছি না মানে এখানেই দেখাবো, স্ক্রিনে শো করবো। ওখান থেকে দেখে দেখে কোশ্চেন, যাদের কাছে আছে যারা খোল কোশ্চেন গুলো। প্রথমে 2015 কোশ্চেনটা খোল, ওখানে একটা দেখ ঘনত্ব থেকে কোশ্চেন দিয়েছে, ওটা কর। আর এখানে আমি দেখাচ্ছি কোশ্চেন, দেখার ছবি তুলে নি। শাওন, তোর কাছে বই নেই? বই কিনিস নি? কিনেছি স্যার, ওই শেষের দিকে খুলবো। হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে নতুন বই তো তোর?
হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে তো আছে। 35 পেজ কর, 35 নম্বর পেজ। এক মিনিট। হ্যাঁ, কার কাছে নেই? হ্যাঁ স্যার, সমরদীপের কাছে নেই? হ্যাঁ স্যার আচ্ছা দেখতে আমার পেয়ে কাছে গেছি। আছে। ও, তাহলে তো সবার কাছে আছে। তাহলে নিলয়ের কাছে আছে কোশ্চেন? হ্যাঁ স্যার আছে। বাহ, তাহলে 2015 কোশ্চেনটা কর। ফার্স্টে দেখ, একের দুয়ের কোশ্চেনটা সলভ কর, দেখি কে পারে এবার। আগে ওগুলো থেকে শিখিয়ে দিলাম, এবারে কেমন করে সলভ করতে হয়। আর এখান থেকে পাবি, দেখ প্রত্যেক বছর তুই ঘনত্ব থেকে কোশ্চেন থাকবেই। স্যার বলছি কোয়েশ্চেন গুলো ছবি একটু পাঠাবেন। তোর কাছে নেই নাকি? না আমি বই কিনেছি, আসলে আমি বাড়িতে নেই এখন, ও তাই বইটা আচ্ছা, বাড়িতে। ঠিক আছে, আমি একবার ছবি তুলছি তাহলে। দেখ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, দীপাঞ্জন ওখান থেকে দেখে নিস। হ্যাঁ স্যার। এখানে দেখ ঘনত্ব দিয়ে দিয়েছে, দ্যাট ইজ রো 7.2। দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক মানে বুঝতেই পারছিস, জেড ইকুয়াল টু কি হবে, 2 হবে। একক কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, স্যার দেখ এ। হ্যাঁ বল। বলছি স্যার, অ্যাংস্ট্রম থেকে সেমিতে আনতে কত দিয়ে গুণ করতে হয় স্যার? দেখ, অ্যাংস্ট্রম থেকে মিটারে আনতে কি করতে হয় বলেছিলাম? 10 টু দি পাওয়ার, ওই অ্যাংস্ট্রম থেকে মিটারে তো হুম, 10 টু দি পাওয়ার -10 দিয়ে গুণ। হ্যাঁ, তার থেকে 2 কম হবে, 10⁻⁸ হ্যাঁ, টেন সেমি টু দি হয়ে পাওয়ার যাবে। মাইনাস এইট হ্যাঁ, মিটার জানলে সেমি করার কোনো ব্যাপার না, 2 কমিয়ে দিবি সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে দেখে নি। এ দেওয়া আছে 2.88 অ্যাংস্ট্রম দেওয়া আছে। এটাকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই, হয়ে যাবে 2.88 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার হয়ে যাবে। আর কিছু দেওয়া আছে? না, আর কিছু দেওয়া নেই। দিয়ে চেয়েছে 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা কতগুলো হবে এবং একক কোষের সংখ্যা কত হবে। তাহলে যা যা ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা কি ক্যালকুলেশন আগে করবো বল? রো দেওয়া আছে, জেড দেওয়া আছে, এ দেওয়া আছে, আর এন এর ভ্যালু আজকে তো স্যার জানি। পারমাণবিক ভরটা বার করতে হবে। একদম রাইট। তাহলে এম ক্যালকুলেট করতে হবে। এম ক্যালকুলেশন করে বল কত হচ্ছে। এম ক্যালকুলেশন করলে তবেই আমি অ্যান্সার করতে পারবো 156 গ্রামের মধ্যে কতগুলি পরমাণু আছে। হাতে হাতে কিন্তু ক্যালকুলেশন হবে না, ক্যালকুলেটর যাদের কাছে আছে তারাই ঠিকঠাক করে কর।
স্যার 56.10 হবে। 51 হওয়া উচিত না, কোথাও একটা মনে হয় প্রবলেম হয়েছে ক্যালকুলেশনে। 51 পয়েন্ট সামথিং কিছু একটা হচ্ছে, 51.8 মতো আর কি। বাকিদের কি এলো, সায়ন আর নিলয়? 1 মিনিট স্যার। স্যার আমি বললাম 56। 56 তো হবে না, 51.8 হবে। 53.8 আসছে। 53 হচ্ছে। সৌম্যদীপ কি বলে দেখি? স্যার আমার 50.70 হচ্ছে। 50 পয়েন্ট কারোর তো মিলছে না, 51.8 কারো হলো না। সৌম্যদীপ বল। স্যার সবার 3 করে কমছে। হ্যাঁ তাই তো দেখছি। না স্যার হয়নি, আমার 52 হয়ে গেছে। 52 হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। 51.8 মানেই তো 52 এর কাছাকাছি, তাই না? 52 হলে তবু মেনে নেওয়া যাবে, কিন্তু বাকি যারা বলছে তার সেগুলো মেনে নেওয়া যাবে না। অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ভ্যালু। তোরা আরেকবার ক্যালকুলেশন করে দেখে নিস পরে, এখন আর ক্যালকুলেশন করতে হবে না, 52 ধরে এগোচ্ছি আমি। তো মলিকুলার ওয়েট পাওয়া গেল, এটাকে আণবিক ভর বলে জানিস? আণবিক ভর বা পারমাণবিক ভর? হ্যাঁ স্যার। এবার পারমাণবিক ভর বা মলিকুলার ওয়েট যেটা হয় সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা পরমাণুর সমান। তাহলে আমি এরকম লিখতে পারি কিনা দেখ, 52 গ্রাম পরমাণুর মধ্যে অ্যাভোগাড্রো ভাগ সংখ্যার হয়ে যাবে। সমান। না না, আমি আগে লিখে নিই তারপর বলছি। এতগুলো পরমাণু আছে এটা লিখতে পারি কিনা দেখ, লেখা যাবে? যেটা মলিকুলার ওয়েট হয় সেটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং সেটা তার সমান সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে তার মধ্যে, 1 মোলের মধ্যে বলা হয়। এটা কি বুঝতে পারলি সায়ন, সৌম্যদীপ, দীপাঞ্জনা, নীলয়? নাকি অসুবিধা আছে? স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমরা যে মলিকুলার ওয়েট পেলাম বা আণবিক ভর বা পারমাণবিক ভর যাই বলিস না কেন, যেটা পেলাম সেই অত গ্রামের মধ্যে এতগুলো অণু থাকে, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ যদি স্যার ঠিক। 55 হবে, যদি 56 হবে। বুঝা গেল হ্যাঁ এবার? স্যার। হুম হুম। কোশ্চেন চেয়েছে দেখ, 156 গ্রামের মধ্যে কতগুলি পরমাণু আছে। তাহলে 52 গ্রামের যদি এতগুলো পরমাণু থাকে, 1 গ্রামের মধ্যে কত হবে, এবং 156 গ্রামের কত, সেইটা করে আমাকে বল কত হচ্ছে, তাহলে অ্যান্সার বল। 52 গ্রামের মধ্যে এতগুলো পরমাণু আছে, 1 গ্রামে কত হবে নিশ্চয়ই কমে যাবে, আর 156 গ্রামে আবার বেড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এইরকম, 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 52, মাল্টিপ্লিকেশন কত হবে, 156, এইটা হবে। 1.8 হবে। হ্যাঁ, 1.8 ইন্টু 10⁻, কিছু হবে না, 25। 24। আমার 25 এসছে। 25 তো কোনোদিনই হবে না, কারণ না, কি বলতো? 1.8066 ইন্টু 10⁻25। স্যার নিচে ওটা 5.2 হবে। 5.2 কেন হবে? 52 বললি তো তুই, আণবিক ভর যেটা নিয়ম কতবার হয়েছিল? আমার তো 5.2 এরই। নিয়ম তো 5.2 বানিয়েছিল, কি বলি? না না 52 হবে, 51 হবে আর কি। হ্যাঁ, 51 পয়েন্ট সামথিং কিছু একটা অ্যান্সার হওয়া উচিত, কিন্তু 52 আমি ধরে নিয়েছিলাম, তোমাদের ধরেছিল 52, আমি ভাবলাম তো ঠিকঠাক আছে, তোর তো সব থেকে ভুল এসছে তাহলে। বাকিদের সবার কাছাকাছি এসেছিল, 50-এর কাছে, 51-এর কাছে, একজনের 56 এসেছিল। না স্যার 2 এর পরেই পয়েন্ট আছে। 52 আমি এর পরে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। আর এখানে 10⁻25 হবে না 24 হবে, সবাই দেখতে একবার। স্যার 24ই হচ্ছে। 24ই হচ্ছে। তোমাদের বুঝতে পারলে না, করে দেখাবো আমি। হ্যাঁ স্যার আমার তো 24ই আসছে স্যার। 24ই হবে তোমাদের। না স্যার করছি। আচ্ছা।
তাহলে এটা হচ্ছে এক নম্বর একটা অ্যান্সার বেরিয়ে গেল। এটা হচ্ছে 156 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যাটা বেরিয়ে গেল। হয়ে গেছে। এইবার আচ্ছা ঠিক আছে, এইবার চেয়েছে দেখ একক কোষের সংখ্যা কত। আরেকটা মানে ওই একই কোশ্চেনের মধ্যে আরেকটা জানতে পেরেছি। এবার একক কোষের সংখ্যাটা কি করে বার করবি দেখিয়ে দিই। মনে কর দেহকেন্দ্রিক বলেছে তাই তো, দেহকেন্দ্রিক, হ্যাঁ। দেহকেন্দ্রিকে যদি দুখানা পরমাণু থাকে তাহলে একক কোষ কতগুলো হয় বলতো? যেটার ভ্যালুটা 2 জানতাম, মানে একটা কোষের মধ্যে কতগুলো পরমাণু থাকতো একক কোষের মধ্যে? যারা ফার্স্ট থেকে ক্লাস করছিস তারা তো জানা উচিত, কারণ আজকে করছি। কোনটাই? ওই যে দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রে কতগুলো পরমাণু থাকতো? হ্যাঁ স্যার মানে একটা ওই কোষ। একটা কোষেই কি দুটো পরমাণু থাকে ওরকম ইয়েস বলতে চাইছেন? ইয়েস ইয়েস, দুটো পরমাণুতে একটা কোষ। এইটা বুঝতে পারছিস কি দেখ তাহলে? মানে একটা কোষে কতগুলো পরমাণু সেটাকে ঘুরিয়ে দিয়েছে এখানে। আর দুটো পরমাণু মানে একটা কোষ হলে আমাদের কত বেরিয়েছে এখানে? 1.8 বললি 10⁻⁴। 24। এতগুলো পরমাণু হলে কতগুলো কোষ হবে সে জানতে চাইছে, এইটা answer। তাহলে একক কোষের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এইটা অ্যান্সার হচ্ছে কিনা দেখ, 9.07 ইন্টু 10⁻23 এতগুলো একক কোষ, এইটা অ্যান্সার হবে। আসছে কিনা দেখ। নাইন পয়েন্ট জিরো সেভেন না হলেও অসুবিধা নেই, 9 হলেই হবে। এটা 9 হলেও হবে, অসুবিধা নেই। আমরা যেহেতু 1.8 নিয়েছি সেই জন্য। হয়েছে, মিল আছে? মিললো নাকি মিলনি? স্যার 9 ইন্টু 10⁻, সরি 9 পয়েন্ট ইন্টু 10⁻23। হ্যাঁ ঠিক আছে, নিলয়। হ্যাঁ স্যার মিলেছে স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। দীপাঞ্জনা কি হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তো 1 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করতে পারলাম। 2015 যেটা এসেছিল, আর আরেকটা এসেছিল দেখ 2 নম্বর কোশ্চেনটাও ওই ঘনত্ব থেকে দেখ, মানে 2015 থেকে পারলে পুরো চ্যাপ্টারটা ঘনত্ব থেকে তুলে দিয়েছে। 2 নম্বর কোশ্চেনটাকে দেখ, ওটাও সেই ওখান থেকে দিয়েছে। এখানে বলছে এম এর ভ্যালু দিয়ে দিয়েছে। এম মানে পারমাণবিক ভর দিয়ে দিয়েছে দেখ 64, এবং 6.4 গ্রাম নিচ্ছে। 6.4 গ্রাম এক্স কে নেওয়া হচ্ছে, নিয়ে বলছে একক কোষের সংখ্যা কত হবে এক্স যদি দেহকেন্দ্রিক হয়। তাহলে দেহকেন্দ্রিক যদি হয়, একটু আগে আমরা দেখলাম। আচ্ছা এটাকে তুই মোল বার করতে পারবে কিনা আগে চেক করে নে, কত মোল হচ্ছে আমাকে বল। গিভেন মাস দেওয়া আছে 6.4 গ্রাম দিয়েছে, এবং আণবিক ভর দেওয়া আছে 64। এখান থেকে মোল ক্যালকুলেশন করতে পারিস কেউ? নাম্বারস অফ মোল যদি না জানিস, সেখানে নাম্বারস অফ মোল এইভাবে ক্যালকুলেশন করতে হয়, গিভেন মাস বাই মলিকুলার মাস। গিভেন মাস মানে যত গ্রাম দেবে, আর মলিকুলার মাস মানে আণবিক ভর বা পারমাণবিক ভর। এইভাবে ডিভাইড করলে আমরা নাম্বারস অফ মোল ক্যালকুলেশন করতে পারি। তাহলে গিভেন মাসের জায়গায় কত লিখবো বলতো এখানে কোশ্চেন থেকে? কত গ্রাম দেওয়া আছে দেখ, 6.4 গ্রাম সিক্স দেওয়া পয়েন্ট আছে। ফোর গ্রাম হ্যাঁ, আর মলিকুলার মাস কত এখানে, আণবিক ভর 64। 64। তাহলে 1/10 হচ্ছে কিনা দেখ নাম্বারস অফ মোল। এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বল। না স্যার। অসুবিধা নেই, ওকে। তাহলে আমরা বুঝে গেলাম নাম্বারস অফ মোল আছে এইটা। এইবারে বল, 1 মোল যদি কোনো পদার্থ থাকে তাহলে তার মধ্যে কি পরিমাণ কণা থাকে, মানে কতগুলি কণা থাকে, সেটাকে এনে লিখতে পারি। এনে এনে না লিখে শুধু এন লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এখানে কোশ্চেনে যেহেতু এনে দিয়েছি এনে লিখছি। এনে মানে কি না, অ্যাভোগাড্রো নাম্বার। এন মানে হচ্ছে নাম্বার, এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো। তুই শুধু এনও লিখতে পারিস আবার এনেও লিখতে পারিস। এনে মানে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 মোলের মধ্যে যদি এতগুলো কণা থাকে তাহলে 1/10 মোলের মধ্যে কতগুলো কণা থাকবে বলতো? Na/10 হবে।
স্যার হ্যাঁ এনে এন এ বাই টোয়েন্টি। এইবার কোশ্চেনে চলে আয়, কোশ্চেনে বলছে দেহকেন্দ্রিক, মানে বলছে দুখানা যদি কণা থাকে কতগুলো কোষ পাবো? একটা কোষ পাবো। তাহলে Na/10 এতগুলো কণা রয়েছে আমাদের কাছে, তাহলে কোষ কতগুলো হবে বল? দুটো কণার জন্য কোষ পাচ্ছি একখানা, যেহেতু দেহকেন্দ্রিক। তাহলে Na/10 এতগুলো কণা আছে আমার কাছে, তাহলে কোষের সংখ্যা কত হবে? Na/20 হচ্ছে কি? হ্যাঁ স্যার Na/20। Na/20 যদি হয়, সেটার অ্যান্সার হবে আমাদের অপশন বি। অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার। এমসিকিউ কোশ্চেন। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস, কেন হলো, কি করে হলো। কোশ্চেনটাকে তোরা একবার নিজেরা পড় তো, নিজেরা পড়ে বোঝার চেষ্টা কর, আমি বলে দিলে হবে না। নিজেরা পড়ে পাচ্ছিস কিনা দেখ, দুয়ের কোশ্চেনটা আবার পড় তোরা নিজে। কোনো অসুবিধা থাকলে আমাকে বল, যে এই জায়গাটা বুঝতে পারলাম না। স্যার বলছি যেখান থেকে ওই মোলটা আমরা বার করলাম না স্যার, হুম একের হুম 10, হুম হুম। ওই জায়গাটা স্যার সূত্রটা একটু বলবেন। N=GM/, ওটা কি? জিএম/এম। জিএম/এম। MM। হ্যাঁ, তুই বাংলায় লিখে রাখতে পারিস। জিএম কে বলা হয় গিভেন মাস, মানে কত গ্রাম ওজন ওরা বলে দেবে। প্রদত্ত হুম। ভর লিখতে পারিস বাংলায়। আচ্ছা। গিভেন মাস ইংলিশে বলা হয়, বাংলার প্রদত্ত ভর। আর মলিকুলার মাস মানে বললাম আণবিক ভর। হুম হুম। হুম। ঠিক আছে। এইভাবে নাম্বারস অফ মোল কে ক্যালকুলেশন, এর মানে হচ্ছে মোল। ঠিক আছে স্যার। আচ্ছা, যাদের কোনো কোশ্চেন নেই, 2016 3 নম্বরের কোশ্চেন দেখো। 2015 সাল আমাদের কমপ্লিট হয়ে গেল, দেন 2016 সালে এসছে দেখ কোশ্চেন নম্বর 3। আর কারো কোনো কোশ্চেন থাকলে সেকেন্ড কোশ্চেন থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারিস। এই কোশ্চেনটা একা একা করবি, আমি কিছু বলবো না, দেখি কি পারি। আর এই ম্যাথমেটিক্স গুলো কিন্তু 3 নম্বরে দিয়ে দেয়। তো একটা কোশ্চেন এখান থেকে ম্যাক্সিমাম 4 নম্বর কোশ্চেন দেয় এই চ্যাপ্টার থেকে। তো একটা যদি অঙ্ক দিয়ে দেয়, আর একটা 1 নম্বরে এমসিকিউ দিতে পারে। এইভাবে কোশ্চেন গুলো আসে এই চ্যাপ্টার থেকে। সেই জন্য এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস ক্যারি করতে হবে, এই চ্যাপ্টার থেকে কিছু বাদ দিলে হবে না। 3 নম্বরে একটা অঙ্ক পাবি, আর 1 নম্বরে একটা এমসিকিউ পাবি। তা আপেক্ষিক পারমাণবিক ভর মানে? ওই তো পারমাণবিক ভর এম।
স্যার, হ্যাঁ বল। হ্যাঁ স্যার, আমার আসছে 1.04। 1.04 না, হয়নি। মানে স্যার এরকম আসছে 1.04686। না, হয়নি। 106 এইরকম কিছু একটা অ্যান্সার হবে। 106 পয়েন্ট সামথিং স্যার কিছু। 106.35 অ্যান্সার হবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম কারেক্ট। আচ্ছা, এবার সৌম্যদীপকে আমি জিজ্ঞাসা করি, 106.35 এটা ইউনিট কি হয় বলতে, একক? হ্যাঁ স্যার, দাঁড়ান একটু ওটা করিনি। আচ্ছা, জানি না, একটা নতুন ক্যালকুলেটর কিনতে হবে। এই ক্যালকুলেটরে পুরোপুরি সব করা হচ্ছে না, এটা পুরোনো। স্যার আমার 105 আসছে। 105 মনে হচ্ছে একটু কোথাও ভুল করেছিস তাহলে, অনেকটাই কাছাকাছি গেছি। 105টাই। একটুখানি কোথাও ভুল আছে। নিলয়ের হয়েছে? আচ্ছা। স্যার, 106 হ্যাঁ, পয়েন্ট কারণ সেভেন। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আমি স্যার ভুল করেছিলাম স্যার, মানে 6.022 জায়গায় ওখানটা আমি 6.023 করে দিয়েছিলাম স্যার। ও আচ্ছা, ওই জন্য তাহলে। নিলয় কি বলছিলিস? হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপেক্ষিক পারমাণবিক ভর যদি বলে সৌম্যদীপ, তাহলে কোনো একক লিখবি না কিন্তু, জাস্ট 106.35 লিখে দিয়ে চলে আসবি। যদি বলে পারমাণবিক ভর তখন একক লিখতে হয়, গ্রাম মোল ইনভার্স তখন লিখতে হয়। ও আচ্ছা, আগেরটা আমরা একটু ভুল করছিলাম সৌম্যদীপ, মানে আমরা যে ক্যালকুলেশন করছিলাম না, একবার দেখে নে। এখানে একটু ভুল হয়ে গেছে আমার। এই যে জেড এম আর এন এ কিউ ছিল, এখানে এককটা নির্ণয় করছিলাম, এই এম এর একক হয় গ্রাম মোল, নয় গ্রাম মোল ইনভার্স হয়। আমরা তখন গ্রাম মোল বলছিলাম না, এটা গ্রাম মোল ইনভার্স হয়। আর যে এন আপনি এ হয়, প্রথমে গ্রাম্য ইনভার্সই বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তো গন্ডগোল হয়ে গেছে। আর নিচে যে এন এ থাকে সেটার এককও মোল ইনভার্স হয়। ফলে মোল ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যায় এইভাবে। বুঝতে পারলি সৌম্যদীপ? হ্যাঁ, ওইটা 1/n এ বলেছে বলে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে তাহলে। যদি বলে পারমাণবিক ভর, তাহলে কিন্তু এই 106.35 না কি হয়েছে সেটা লিখে গ্রাম মোল ইনভার্স লিখে দিয়ে আসবি। যদি বলে এম কি, কিন্তু এখানে কোশ্চেন চেয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর, সেই জন্য এককটা জানতে চাইনি, জাস্ট ভ্যালুটা লিখে দিয়ে চলে আসবি এখানে। 106.35 ভ্যালুটা লিখে দিবি, আপেক্ষিক জানতে চাইবি। দেন কোশ্চেন নম্বর 4টা দেখতে পারিস কি? কোশ্চেন নম্বর 4টাও করানো হয়ে গেছে। সায়ন পারবি না, কিন্তু বাকিরা পাচ্ছিস কিনা? স্কট কি ফোর কুটিটা বলতে দেখ। কি? ফোর কোশ্চেন বলতে নম্বর, কি এটা স্যার, ওই শর্ট কি ত্রুটি কি? না না, ওটা করাইনি এখন। তারপরে যেটা আছে, একটি সরল ঘনকাকার জালকে ভরণ দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করে। এটা আগের দিন করিয়েছিলাম, সৌম্যদীপ, দীপাঞ্জনা, নিলয় চারের, পাচ্ছে। হ্যাঁ, মানে চারে। 2016 4। হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি, আমার এখানে স্যার 2016 4 কোশ্চেনে স্যার শর্ট কি ত্রুটি কি আর একটু, ও আচ্ছা, ভরণ হ্যাঁ দক্ষতা নির্ণয় করো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আছে ওটা আছে। ওটা করাই বলছি। স্কট কি কুটিটা কোনো পড়ায়নি। তারপরের স্যার কোশ্চেনটা, একটি চারের সরল, কোশ্চেনটা একবার বলুন। একটি সরল ঘনকাকার জালকে ভরণ দক্ষতা নির্ণয় করো বা প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করো। স্যার এটা পারবো না আমার স্যার এখানে আমি। অন্য কোশ্চেন দিয়েছে। তো 2016 সালের আমার কোশ্চেন না? স্যার পুরনো বই, আমার স্যার পুরনো বই তো জানেন। ও আচ্ছা আচ্ছা, যাদের কাছে নতুন বই আছে দেখ, আমার পেজ নম্বর 12টা খোল। আমার এখানে দিয়েছে একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষের সংখ্যা কটি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, তাহলে অন্য খুলে। বই। হ্যাঁ, পেজ নম্বর 12টা খোল, পেজ নম্বর 12টা দেখ, করে দেওয়া আছে। ওই যে বিভিন্ন ঘনকাকার একক কোষে প্যাকিং দক্ষতা বলে 1 নম্বরে দেওয়া আছে, 1 নম্বর দেয়নি, 1.6.1 ওর আন্ডারে করে দেওয়া আছে, দেখ সরল ঘনকাকার কোষে প্যাকিং দক্ষতা। হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। দেন এক, দেহকেন্দ্রিক ঘনকাকার কোষে প্যাকিং দক্ষতা কি হবে, আর পৃষ্ঠকেন্দ্রিক কি হবে। পৃষ্ঠকেন্দ্রিক আর সরল কিন্তু চলে এসেছে, তোদের জন্য ইম্পর্টেন্ট বলছিলাম দেহকেন্দ্রিক। আমি তোকে সায়নকে আমি আলাদা করে শিখিয়ে দেবো, এখন আর সময় নষ্ট করছি না ক্লাসে।
কারণ যেহেতু ঠিক। করে নিব না। যারা আছিস পারবে কি দেখে নেবে, সৌম্যদীপ, দীপাঞ্জনা, নীলা, এগুলো করে দিয়েছিলাম আগে, ট্র্যাকিং দক্ষতা নেই না। স্যার আগের দিন পড়ালেন তো। হুম, পারবি তো তাহলে কোশ্চেনটা করতে? হ্যাঁ স্যার, কিন্তু কোন কোশ্চেন আমি বুঝতে পারছি না। ও এইটা দিয়েছে, সরল ঘনকাকার কোষে প্যাকিং দক্ষতা নির্ণয়। সিম্পল, যেটা সরল ঘনকাকার কোষ, ঘনকাকার ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোষে প্যাকিং, ওই যে 52 কত percent ছিল না? হুম হুম। 56%, 4% ছিল answer। ওখানে তিনখানা দেওয়া আছে, তিনখানার মধ্যে সরল আর বৃত্তগণিতে দেখবি কোশ্চেন এসে গেছে, এই জন্যই বাক্স বলছে যেহেতু দিকটা ভালো করে করবে। 1.6 এর আন্ডারে সবগুলো করে দেওয়া আছে। হ্যাঁ, স্যার। দেন কোনটা আছে? কোশ্চেন 5, কোশ্চেন 5টা দেখ। একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা কত? দেখি পারে। পাঁচেরটা তো 4 হবে। হ্যাঁ, 4 অ্যান্সার হবে, তো হবে রাইট অ্যান্সার। কারণ হুম, পৃষ্ঠকেন্দ্রিক বলছে তো এই জন্য 4 হবে, যদি দেহকেন্দ্রিক বলতো 2 হয়ে যেত, ভুল আর হতো সরল স্যার। বললে 1। হ্যাঁ, ঠিক আছে। দেন 2017-তে চলে আয়। 2017-র 6-এর 2-এরটা কর। সমদ্বীপে একটা কোশ্চেন দেওয়া আছে দেখ, কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক বলে কোনো কোশ্চেন আছে কি দেখ। না স্যার, আমার 2017 দেয়ই। ওটা তো দেয়নি, তুই কবে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে নিতে পারবি, ওখানে পাঠিয়ে দিয়েছি আমি তোকে। হ্যাঁ স্যার, ওখানে দেখছি। একটা ওখানে দেখে। বলছি সংকেত ভর বলতে কোনটা স্যার? সংকেত ভর, আণবিক ভর, পারমাণবিক ভর যাই বলুক না কেন, ওদের কাজ হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া, মানে এম এর ভ্যালুটা দিয়ে দিয়েছে। আচ্ছা এম। স্যার, ঠিক আছে। হুম। এখানে কি কি গিভেন আছে দেখে নিই একবার। কেবিআর পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষে এফসিসি, এফসিসি মানে জেড ইকুয়াল টু 4 হবে, একটা পাওয়া গেল। দেন ঘনত্ব দেওয়া আছে দেখ, রো 2.65, আর দেওয়া আছে সংকেত ভর মানে এম। আণবিক ভর লিখে দেয়, কখনো পারমাণবিক ভর লিখে দেয়, যা ইচ্ছে লিখে দিতে পারে। 119 গ্রাম মোলিন মাস। তাহলে কেবিআর ক্লাসে কে প্লাস এবং বিআর মাইনাস আয়নের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে, দেখি কে পারে। ফার্স্ট সেখান থেকে কি ক্যালকুলেশন করবো কে বুঝতে পারছিস, ধরতে পারছিস? এনের ভ্যালু তো দেওয়া থাকে জানিস, স্যার এনের ভ্যালু। এখানে স্যার পুরোটা বের করেছে, আর এর মানটাকে পরে যে হ্যাঁ, বিচিটা বেরোবে সেটাকে হ্যাঁ 2 স্যার, দিয়ে ভাগ 3 করে আর দিলে হয়ে যাবে তো। যোগ্যতা আগে বের করতে হবে। ইয়েস, আগে এ ক্যালকুলেশন করতে হবে, কারেক্ট। এটা এ করে ক্যালকুলেশন, তারপর 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এ দিয়ে 2 দিয়ে ভাগ করলে হবে না এখানে, তুই এটাকে বার কর তারপর বলছি আমি। যদি সরল হতো তাহলে 2 দিয়ে ভাগ করলে হয়ে যেত, কারণ এর সাথে 2 আর সম্পর্ক হয় সরলের ক্ষেত্রে, কিন্তু পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে এর সাথে কি সম্পর্ক হয় একটু আগে দেখছিলাম। পৃষ্ঠকেন্দ্রিক হলে আর ইকুয়াল টু হয় a/2√2 হয়, কিন্তু এখানে দুখানা কণার মধ্যে দূরত্ব চেয়েছে, তাই তো দুখানা আয়নের মধ্যে দূরত্ব মানে 2r নির্ণয় করতে বলেছে। তো 2r ইকুয়াল টু হয়ে যাবে a/√2, তাহলে a কে 2 দিয়ে ভাগ করলে হবে না, একে √2 দিয়ে। তাহলে ফার্স্টে এ কে ক্যালকুলেশন কর, এ কে ক্যালকুলেশন করে কত হচ্ছে বল, দেন √2 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে।
কারো কি এসছে কিছু অ্যান্সার? স্যার করছি। আচ্ছা, স্যার স্ক্রিনে যেগুলো লিখেছেন এগুলো ওইটারই ডাটাগুলো? হ্যাঁ হ্যাঁ, ওইটা। বলছি এটা সেমিতে বার করতে হবে তো স্যার? হ্যাঁ, গ্রাম পার সেন্টিমিটার কিউতে দেওয়া আছে দেখ ঘনত্ব, সেই জন্য সেন্টিমিটারে রাখবো এর ভ্যালু। তুই এই জাস্ট অ্যাংস্ট্রমে রাখতে পারিস, কোনো চিন্তা নেই, যাতে ইচ্ছা রাখতে পারিস, তবে অ্যান্সার যেটা পাবো সেটা সেন্টিমিটারে অ্যান্সার আসবে, কারণ ঘনত্ব তো সেন্টিমিটার ছিল ওই জন্য এর ভ্যালুটা সেন্টিমিটারে আসবে। কারো কি এসছে অ্যান্সার কিছু এর ভ্যালু? ক্যালকুলেটরে কিউব রুট কি করে করতে হয় সেটাও জানি না। সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে তো করা উচিত। ওই একদম আসেনি। লাস্টের দিকে ডান দিকে দেখ, অন লেখা আছে, অনের নিচে একটা দেখতে পাচ্ছিস এক্স কিউ করা আছে? স্যার এক্স কিউবের আছে উপরে রুট হ্যাঁ, থ্রি বলে। ওটাকে শিফট শিফট করে টিপলে তাহলে রুট কিউ হয়ে যাবে তোমাদের। ও। শিফটটা প্রেস করে ওটা করলে হয়ে যায়। হুম। আর নিলয় কি অ্যান্সার আসছে এর ভ্যালু? স্যার এটা হ্যাঁ শিফট স্যার হিসেবে এসে ঠিক গেছে করতে স্যার। হবে? কি বলছিস নিলয়? স্যার আমি এমনি চেপে দিয়েছি, ভুলভাল অ্যান্সার এসেছে। ও আচ্ছা, সায়ন স্যার বল বলছি কি বলছিস? 6.67 ইন্টু 10⁻⁸ স্যার। হ্যাঁ হ্যাঁ, একদম কারেক্ট অ্যান্সার। স্যার ওই মানে ওই রুট থ্রিটা আমিও স্যার বুঝতে পারছিলাম না যে মানে কোত্থেকে কেমন ভাবে ও বসাতে। আচ্ছা আচ্ছা, এখন আসলে এখন স্যার, বুঝতে পারছিস কিভাবে করতে হয়? আসলে স্যার ইলেভেনে ঠিক মতো এই জিনিসগুলো শিখিনি তো, যার জন্য এত হুম, অসুবিধা হচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এবার এ যদি পেয়ে যায় তাহলে টু আর বার করা তো কোনো ব্যাপার নয়, এবার জাস্ট এ কে রুট টু দিয়ে ভাগ করে দে তাহলে অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেনটা কি বলছে দেখ, কোশ্চেনটা বলছে কে প্লাস এবং স্যার বি আর আমার মাইনাস। বের হয়েছে। স্যার হ্যালো। হ্যাঁ বল। স্যার 1.44 ইন্টু 10⁻⁻20। -7? না না, 22 বের হয়েছে। এ কিউ ভ্যালু বেরিয়েছে, তাহলে তো সেটাকে এ এর ভ্যালু বার কর। তুই কি বার করেছিস, এ কিউ নাকি টু আর বার করেছিস? এ বের করেছি। এ 10⁻³ হচ্ছে? 22 আসছে। না, অত আসছে না, তাহলে এ কিউ বার করেছিস মনে হচ্ছে তোকে। সূত্রে কিন্তু এ কিউ ছিল, রো ইকুয়াল টু জে টেম বাই এন এ কিউ। এ মনে হচ্ছে এ কিউটাই বার করেছিস।
আরেকবার ক্যালকুলেশন করে দেখ, ভ্যালুগুলো বসিয়ে আমি যে ভ্যালুগুলো লিখে রেখেছি। বলছি হুম। পরে দেখি। আচ্ছা, স্যার, তোমাদের বল। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই সায়নকে একবার আমি জিজ্ঞেস করছি যে ওই কি বলে এটা করে, মানে শিফট টিপে ওটা টিপে তারপরে কি করতে হয়? হ্যালো, কারণ শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তোমাদের ওটা কি জিজ্ঞাসা করলি করছিস। একবার বল। মানে ঠিক কিরকম বলবো ওটা বুঝতে পারছি না, তুই কিরকম বলতে চাইছিস। আচ্ছা, তোমাদের হ্যাঁ দেখ, তুই শিফট টিপে ওইটা টিপেছিস তো? হ্যাঁ হ্যাঁ। এইবারে ওই যে ভ্যালুটা আছে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে করে ভ্যালুটাকে লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কর। আচ্ছা মানে 3 স্যার রুট এ এসে কিউবের মানটা কত আসছে? এ কিউবের মানটা কত এসেছে সায়ন বা তোমাদের? স্যার এ কিউবের মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻8। না না, এর ভ্যালুটা এসছে তোটা। ও বলছে এ কিউবের ভ্যালুটা কি এসেছিল। স্যার বলছি এ কিউবের, ও আচ্ছা এর ভ্যালুটা। স্যার আমি তো হচ্ছে কি যে ফার্স্টে এর ভ্যালুটা বার করলাম তো স্যার। হ্যাঁ, এর ভ্যালুটা বার করেছিস, কিন্তু তার আগে তো এ কিউ বার করতে হয়েছিল তোকে। এ কিউ বার না করলে এ কি করে বার করলি? স্যার এ কিউবটা তো হচ্ছে কি যে মানে আমি আপনাকে বোঝাতে পারছি না, এ কিউবটা তো মানে সূত্র করলাম যে 4 × 119/6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2.65। ওটা থেকেই তো বেরোলো যে 6.67 ইন্টু 10⁻⁻8। ওখান থেকে কিউব রুট কিছু করতে হয়নি না, তোমাদের? ওটা থেকে তো এ কিউব বেরোবে, ওটা থেকে তো এ কিউব বেরিয়েছে। হুম, সেটাই তো বলছি। হ্যাঁ স্যার আমি তো আমার ওটাই তো বলছি, আমার এ কিউবের মানটাই তো বলছি স্যার। ও, এ কিউবের ভ্যালুটা হবে তোমার। দাঁড়া আমি একবার দেখি। আমার তো এ কিউব আলাদা এসছে। এ কিউবটা আমি একবার দেখছি, নিলজিৎকে জিজ্ঞাসা স্যার করছি। ওটা এ কিউবের ভ্যালুটা বের করে একবারে করে দিয়েছে ওটা। হ্যাঁ তাই। 6.0, আচ্ছা, তোর যদি অসুবিধা হয় 6.022 এতগুলো ভ্যালু না নিতে, জাস্ট 6 নিয়ে নিবি। একটু আধটু প্রবলেম হলে, মানে একটু আধটু পয়েন্টে এদিক ওদিক হলে কোনো অসুবিধা হবে না। 6 নিয়ে নিবি তাহলে সুবিধা হবে। আর 2.65 দেখ তো এইভাবে এ কিউ পেয়েছিস কিনা। হ্যাঁ স্যার, এরকম ভাবে এ কিউব আমার এসছে 2.9843 ইন্টু 10⁻26। 2.98 ইন্টু 10⁻⁻26। মাইনাস না, শুধু 26। মাইনাস হবে। 10⁻2 থেকে উপরে চলে যাচ্ছে না, মাইনাসে কিছু একটা হওয়া উচিত। তাহলে মানে মাইনাস ছিল। দাঁড়ান তাহলে দেখছি। স্যার আমার এসছে এখানে স্যার 2.99 ইন্টু 10⁻⁻22। -22, তাই তো? হ্যাঁ, এটা হতে পারে, না হওয়ার তো কিছু নেই। ওটাই হবে। এটা যদি হয়, এবারে এর ভ্যালু কত? স্যার ওইটাই তো করতে পারছি না, কি করে ও করতে হয়। আচ্ছা আচ্ছা আমারও আচ্ছা একই সমস্যা করতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছি তোদের ব্যবস্থা, আমি একবার দেখে নিই। 2.98 ইন্টু 10⁻⁻22। 6 চলে এসেছে। আমি কি বলছি, আমার স্টেপটাকে ফলো কর, শিফট দিয়ে ওইটাকে টেপ, সেই রুট আসছে কিনা দেখ। হ্যাঁ স্যার। এসছে, এবারে তো হ্যাঁ, এটা ফার্স্ট একটু ব্র্যাকেট বেশি। দে। ফার্স্ট ব্র্যাকেট দে এবারে। ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিস? হ্যাঁ স্যার দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর 2.98 ইন্টু 10⁻⁻22 হ্যাঁ দিচ্ছি। দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করেছি। করে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার চলে এসছে স্যার। ইকুয়াল টু মিলে গেছে। সমুদ্রে পেয়েছিস, ইকুয়াল টু টিপেছিস? আমার স্যার ইকুয়াল টু টিপলে সিনট্যাক্স এরর দেখিয়ে দিয়েছে। তাহলে কি করছিস, নীলয় তো চলে এলো। স্যার, হ্যাঁ। স্যার আপনি যেরকম ভাবে করেছেন না, আমি এরকম ভাবে ক্যালকুলেটরে বার করলে ওই টুর জায়গাটা যেটা না, হুম। ওখানটায় স্যার কিছুই দেখতেই পাচ্ছি না, মানে কি দিয়েছে হাফ বলে, হাফ দেখাচ্ছে, মানে পুরো সংখ্যাটা দেখাচ্ছেই না স্যার। মানে ক্যালকুলেটারে অসুবিধা আছে, প্রবলেম আছে তো? মানে স্যার এটা আমার অনেকটা, মানে বলতে গেলে এটা আমার ক্যালকুলেটর না, এটা আমার দাদার ক্যালকুলেটর। ও একটা কিনে নে, সাইন্টিফিক ক্যালকুলেশন না হলে অসুবিধা হবে খুব, বুঝলি, একটা কিনে নে। তো স্যার তাহলে কি ক্যালকুলেটর কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটরকে কিনতেই হবে অবশ্যই।
পরীক্ষা দিবি কি করে তুই ক্যালকুলেটর না হ্যাঁ স্যার থাকলে? বুঝতে পেরেছি, কিন্তু স্যার আগে এরকম হতো না, কিন্তু এটা কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, মানে সংখ্যাটা স্যার অর্ধেক হয়ে আছে, বুঝলেন তো? ও আচ্ছা, মনে হচ্ছে ব্যাটারি ডাউন হয়ে গেছে, সেটাও হতে পারে। আচ্ছা সৌম্যদীপ, পেয়েছিস কি কিছু তুই? হলোই না কিছু, সিনট্যাক্সের আবার দেখ। নিলয় হয়ে গেছে তো, তাহলে কত হচ্ছে? স্যার আমার হয়ে গেছে। আমার6.68 স্যার এসেছে। এই নিয়ে সিক্স পয়েন্ট 4 বার সিক্স সেভেন সিনট্যাক্স এরর এসছে। দেখাচ্ছে। তুই কি করছিস আমাকে সৌম্যদীপ বল দেখি, স্টেপ ওয়াইজ ফার্স্টে কি করলি বল। স্যার ওই ফার্স্টে শিফট টিপে ওই রুট এক্সট্রা টিপলাম। হ্যাঁ, ফলে 3 রুট এরকম একটা অপশন এসছে তো। 3 তো আসেনি, আমার এক্স রুট এসছে। 8 রুট আসছে কেন? তাহলে ওখানে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি তুই একবার মনে হয় ক্যামেরা। স্যার ও মনে হচ্ছে মানে অন্য জিনিসটা টিপছে স্যার, কারণ আমি যখন মানে X3 ওই উপরে ওটা টিপছি তখন আমার শুধু 3 ও দেখাচ্ছে আচ্ছা, স্যার। স্যার আমি ভুল টিপছিলাম, ঠিক বলেছেন। হুম হুম, তাই ওই তো। খুঁজে অনের পেয়েছি, নিচেই এক্ষুনি দেখ খুঁজে পেয়েছি। ওই অনের হ্যাঁ নিচেই হ্যাঁ দেখ পেয়েছি। আছে X⁻³ ওপরে দেখ লেখা আছে √3 বলে, মানে হলুদ হ্যাঁ হ্যাঁ, কালার, আমি মানে এতক্ষণ এমনি তাহলে একটা ভুল ছোট। টিপছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই স্যার জন্য। 10 কত হবে? 10⁻⁻8। এর 10 ভ্যালুটা। আসছে। না 10 আসবে না, 10 হলে মিটারে চলবে। এইটে সেমিতে এইটা। তোর এ কিউ ভ্যালুটা এটা এসছে 2.98 10⁻⁻22 এসছে কি এ কিউ ভ্যালু? হ্যাঁ ওটা তো এসছে, বাকি সব ঠিক তাহলে আছে, শুধু -3 আসছে। না, -10 হবে না, তাহলে এ কিউ যদি এটা এসে থাকে এ হবে। তুই কি হাতে হ্যাঁ করছিস না স্যার, ক্যালকুলেটারে? এতক্ষণ পরে এসছে স্যার। না আমার তো ফোনে। ও, ফোনে তাহলে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর কিনে নে সবাই, নাহলে খুব অসুবিধা হবে। তোমাদের হ্যাঁ এসছে তো আছে। এবার? হ্যাঁ স্যার, ওই সায়ন বললো বলে তাই হলো, না হলে তো হতোই না এতক্ষণ। হুম হুম, তুই ভুলভাল দিচ্ছিস, আর সেন্টেক্স দেখাবে না। ওকে, সবাই পেয়ে গেছিস যখন, তুই একবার দীপাঞ্জনের বাড়িতে গিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটর করে দেখিস এটা। ফোনে হয়তো অসুবিধা হচ্ছে কোনো, ফোনে তো আমি করিনি কখনো। আচ্ছা, নেক্সট হচ্ছে ওই আয়নের দূরত্বটা বার করতে হলে এবার সবাই 2r = এটা বার করুন। a/√2 হবে। তো এর জায়গায় বসিয়ে দিয়ে যেটা এসছে 6 পয়েন্ট কত বললি, 68 × 10⁻⁻8 ডিভাইডেড বাই √2 করে যে অ্যান্সার হবে সেটা হবে তার কারেক্ট অ্যান্সার। ওই 4.7 × 10⁻⁻8 সেমি, এইটা অ্যান্সার হচ্ছে ফাইনাল অ্যান্সার। 4.716। হ্যাঁ 716, ঠিক আছে, ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। এবার এটাকে তুই অ্যাংস্ট্রমও লিখে দিতে পারিস, 4.7 অ্যাংস্ট্রমও লিখে দিতে পারিস, কারণ 1 অ্যাংস্ট্রম = 10⁻⁻8 সেমি তো, সেই জন্য তুই অ্যাংস্ট্রমেও রাখতে পারিস বা সেন্টিমিটারও রাখতে পারিস। মানে স্যার আপনি কি বলুন তো, আপনি স্যার 4.7 বললেন হুম। বলেই আমি বুঝতে পারলাম, আমার এখানে স্যার 7টা দেখাচ্ছে না, 7টা মানে ও জিরোর মতো দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। ওই জন্যই ভুলভাল হয়ে যাচ্ছে। সমুদ্র নিলয় হয়ে গেছে তো এই কোশ্চেনটা। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট কর, এবার 7.2 ষাটের দুয়েরটা কর। আজকে এগুলো সব শেষ করতে হবে। এখান থেকে মেনলি কোশ্চেন দেয়, এটাই মানে চ্যাপ্টার থেকে এটা করলেই মেনলি হয়ে যায় আর কি। তবু সবটা পড়িয়ে দেবো। ষাটের দুয়েরটা কি দিয়েছে দেখ, পারমাণবিক ভর মানে এম দিয়ে দিয়েছে 60 গ্রাম। ঘনত্ব দিয়ে দিয়েছে দেখ রো 6.23। এ দিয়ে দিয়েছে 400 পিকোমিটার, পিকোমিটার থেকে সেন্টিমিটার নিয়ে চলে যায়, 10⁻⁻10 স্যার সেন্টিমিটার এটা হয়ে যাবে। আগেরটা উত্তরটা মিললো না কেন? কোন অ্যান্সারটা মিললো না? তুই কোথায় ওই দেখছিস? ছয়ের স্যার দুইটা। অ্যান্সার কোথায় দেখছিস?
এর পাশে কি স্যার সম্পূর্ণ সমাধান আছে ওখানটা? ও আচ্ছা আচ্ছা, ওখানেও দাঁড়া দেখছি সম্পূর্ণ সমাধানে কি দিয়েছে। ও 3.34 অ্যাংস্ট্রম দিয়েছে বলে বলছিস ওটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটা ভুল দিয়েছে, ওখানে দিয়েছে দেখ R=a/2, এই ফর্মুলাটাকে ইউজ করেছে। ওরা ভেবে নিয়েছে যে সরল ঘনকাকার কোষ, কিন্তু ঘনকাকার কোষটা কি দিয়েছে বলতো আমাদের? বিশ্বকেন্দ্রিক দিয়েছে না। খ্রিস্টকেন্দ্রিক। সেই জন্য হ্যাঁ, ওরা যে ফর্মুলা ইউজ করছে সেটা সরল ঘনকাকার ফর্মুলা ইউজ করে এটা করে নিয়েছে, ওই জন্য ভুল হয়েছে ওদের। বুঝতে পারলি নিলা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ওই জন্য বললাম। ওকে নেক্সটটা করতে হলে বলছে একক কোষটি কোন প্রকারে শনাক্ত করো, মানে অ্যাকচুয়ালি জেড কি হবে সেটাকে জানতে চেয়েছে। সরল হবে কি পৃষ্ঠকেন্দ্রিক হবে কি দেহকেন্দ্রিক হবে সেটা জানতে চেয়েছে কোশ্চেন। তারপর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে আবার, তারপর আবার ফাইনালি আর কে ক্যালকুলেশন করতে হবে। এই হচ্ছে কোশ্চেন। বুঝছে?
জেড এর ভ্যালু আর আর এর ভ্যালু চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগে জেড বার করবে তারপর আর বেরিয়ে যাবে। ওই যে বলছি না, একক ঘনকাকার কোষটি কি কোন প্রকারের হচ্ছে। বল। সে কোন প্রকারের মানে পৃষ্ঠকেন্দ্রিক হবে। হ্যাঁ, যেটার ভ্যালু কি 4 বার হয়েছে। হুম হুম। ও, তাহলে পৃষ্ঠকেন্দ্রিক, একটা অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট বলছে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো, মানে আর নির্ণয় করো। পৃষ্ঠকেন্দ্রিকের কি সম্পর্ক ছিল বলতো এ আর আর এর মধ্যে? ওই তো আর সমান সমান a/2√2। হ্যাঁ, রাইট। তাহলে এর ভ্যালু দেখ দেওয়া আছে, তাহলে 2√2 দিয়ে ভাগ করবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আগের অ্যান্সারটা ঠিক আছে। হ্যাঁ, আগের অ্যান্সারটা ঠিক আছে, যেটি ইকুয়াল টু 4 টা কারণ পৃষ্ঠকেন্দ্রিকটা ঠিক আছে। কারণ হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। আচ্ছা, এবার আরটা ক্যালকুলেট করে বল কত হচ্ছে ব্যাসার্ধ। পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে দেখ আর ইকুয়াল টু a/2√2 ফর্মুলা ছিল আমাদের, ওখানে বসিয়ে দিলে স্যার, হয়ে যাবে। স্যার 141.42। 141, that is 141. 141.42 স্যার। ঠিক আছে, আর ইউনিটটা হবে কি পিকোমিটারে, একক। স্যার ওই মানে ইউনিটটা স্যার আমি বুঝতে পারছি না কোনটা কোনটায় করব। দেখ এখানে মানে তুই ইউনিটটা নিয়ে স্যার খুব সমস্যা স্যার হচ্ছে। -8 এসছে তো আমার, মানে সরি, মানে ওইটাই এসছে 1. সায়নকে আগে বলি, তুই যে 141.4 এটা কি করে বার করলি আমাকে বল দেখে আগে। এই তো স্যার, আপনি যেটা বললেন যে হুম, ওই এর সাথে আর এর সম্পর্ক, তখন ও বললো যে আর ইজিক্যাল টু a/2√2। তখন আচ্ছা, হচ্ছে কি যে এইভাবে বার করেছিস। মানে এইবারে স্যার এর মানটা হচ্ছে কি যে 400 ছিল, তো হ্যাঁ, 400 করলাম। আর 2√2টা ছিল, এবারে 400/2√2টাকে ভাগ করলাম, তখন হুম। 1.4 এইবার 141। এই 400 একক কি ছিল? ও স্যার, বুঝে গেছি, 400 ইন্টু মানে ওটাকে পিকোমিটারে যখন করেছিলাম 10⁻⁻10 করেছিলাম ওটা যে। হ্যাঁ, ওটা তো সেন্টিমিটার করে নিয়ে গেছিলাম, আমি সেন্টিমিটার রাখবো না, আমি এখানে পিকোমিটার যেমন আছে তেমন রেখে দেবো। আচ্ছা, তো তুই যেটা বুঝেছি পেয়েছিস বুঝেছি। সেটা সেটাই রেখে দিবি, তুই সেন্টিমিটার কেন নিয়ে যাবি আবার? ওখানে না আচ্ছা সেন্টিমিটার নিয়ে গেছিলাম, এখানে লাগবে না। আচ্ছা আচ্ছা স্যার, এখানে এবার। আমার যা খুশি ওই রাখ। 10⁻10টা ওটা সেন্টিমিটারে আছে না? হ্যাঁ হ্যাঁ, সেন্টিমিটার। হ্যাঁ স্যার, এই স্যার ইউনিট গুলো না মাঝে মাঝে খুব সমস্যা। একক গুলো ঠিকঠাক করে লিখতে হয়, এককের জন্য কিন্তু হাফ মার্কস কেটে নেবে আবার। তুই অ্যান্সার ঠিক হ্যাঁ করে স্যার। আসবি, একক না দিলে হাফ মার্কস। সৌম্যদীপ বল, কিছু অসুবিধা আছে নাকি এটা না এসছে? স্যার, না নিলয়, ঠিক আছে। দীপাঞ্জনা? না স্যার। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা কোশ্চেন নম্বর 9টা পারিস কি দেখতো? সৌম্যদীপ একবার আমাকে বলছিলিস এই অ্যান্সারটা, 2018 কোশ্চেন নম্বর 9। বলছে NaCl প্লাস জালকে একটি Na প্লাস কে আয়নকে বেষ্টন কতগুলি Cl মাইনাস থাকে। ফার্স্ট যখন, ছটা। হ্যাঁ, সেই হচ্ছে সেই ছখানা, আমি সেই এঁকেছিলাম চারখানা, তুই জিজ্ঞাসা করছিলিস মনে আছে যে চারখানা কেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ। হুম, তো এইটা হবে অ্যান্সার। আর NaCl এর যে ক্লাস থাকে, একটা Na প্লাস যদি থাকে তার চারপাশে কতগুলো Cl থাকবে না ছখানা Cl থাকবে, বা একটা Cl যদি থাকে তার চারপাশে ছখানা Na থাকবে, এইভাবে বেষ্টন করে হুম থাকে, হুম। এটা মাথায় রাখবে। দেন আছে দেখ, 2018 আছে 10-এর 2, এই কোশ্চেন দেখো, 10-এর 2। সোনা দিয়েছে Au, এটা কেমন আছে না পৃষ্ঠকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক মানে জেড ইকুয়াল টু 4। 2 গ্রাম সোনার একক কোষের সংখ্যা কত, কতগুলি কোষ আছে সে জানতে চেয়েছে। এবং সোনার যে আণবিক ভর সেটাও দিয়ে দিয়েছে দেখ 197।
তাহলে যখন গিভেন মাস বা অ্যাটমিক মাস দিয়ে দিয়েছি তখন নিশ্চয়ই আমি মোলকে বার করে নিতে পারবো, নাম্বারস অফ মোল, দ্যাট ইজ এন। আগে একবার করেছিলাম এটা। কারণ বলতো মোল কি করে বার করবো এখানে, কত মোল হচ্ছে কি করে বুঝবো? সূত্রটা কি বলবো স্যার? না, সূত্র বললে হবে না, অ্যান্সারটা বল, মোল কত হচ্ছে। এখানে 2 গ্রাম সোনা দিয়েছি দেখছি, আর সোনার আণবিক ভর 197 দিয়েছি। হ্যাঁ স্যার, তাহলে এন ইজ ইকাল টু 2/197। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। তো গিভেন মাস বাই এত মোল সোনা আমরা পেয়ে গেলাম, আমরা পাইনি মানে অঙ্কে পেলাম। এইবার কি বলছে, এখানে একক কোষের সংখ্যা কতগুলো হবে জানতে চেয়েছে। তাহলে একক কোষের সংখ্যা কি করে পাবো বলতে এবার? মানে এক স্যার ওই মোল, একক কোষ বলতে ওই 1 মোলে যে হ্যাঁ হ্যাঁ ওইভাবে দেখছি আমি। 1 মোল হলে কতগুলি কণা থাকে বলছিল? দুটো দুটো ও না না, না, 1 মোল হলে 6.022। হ্যাঁ সেটাকে আমি এনে লিখতে পারি তাই না, অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে। হ্যাঁ হ্যাঁ তাহলে 2/197 মোল যদি হয় তাহলে কতগুলি কণা হবে? এটা হচ্ছে কিনা দেখো। হচ্ছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে 4টে কণা যদি হয় তবেই একটা কোষ হবে, কারণ এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে কিনা বল, আমি নেক্সট পেজে যাবো এবার। হ্যাঁ এই স্যার বুঝেছি। এতগুলো, হ্যাঁ এতগুলো কণা আছে। সৌম্যদীপ সবাই বুঝতে পেরেছিস? নিলয়, দীপাঞ্জনা, এতগুলি কণা আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এইবারে পৃষ্ঠকেন্দ্রিক মানে 4টে যদি কণা হয় তখন হয় একখানা একক কোষ। তাহলে এখানে দেখছি আমি 2/197 এন এ সংখ্যক কণা আছে, তাহলে কতগুলো একক কোষ হবে? তাহলে 2 × এন এ 197 × 4, এইটা অ্যান্সার হচ্ছে। এবার এন এর ভ্যালু বসিয়ে দিলে দেখবি এইরকম কিছু একটা অ্যান্সার আসবে, 1.52 × 10⁻21, মাইনাস না +21। এটা হবে আমাদের অ্যান্সার। এন এর ভ্যালু বসিয়ে দিলে, অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালুটা বসিয়ে দিবি, দিয়ে দেখবি এইটা অ্যান্সার আসছে। কারো কোনো ডাউট আছে? স্যার ওটা একবার বলুন না। কোনটা বলতো, ফার্স্টে থেকে না এই লাস্টের প্রথম স্টেপ? লাস্টের গুলো বলতে পারবেন না? আচ্ছা, এই দেখ, এফসিসি বলে দিয়েছে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক যদি হয় 4খানা কণা হলে একখানা একক কোষ হয়, এটা জানিস নিলয়? হ্যাঁ। এইবার আমি আগের স্টেপে দেখে নিয়েছিলাম যে এতগুলো কণা হচ্ছে। তাহলে এতগুলো যদি কণা হয়, 4টে কণা হলে যদি একটা একক কোষ হয়, একটা কণা হলে কি 1/4 হয়ে যাবে। আর এতগুলো কণার জন্য কি হয়ে যাবে, এইটার নিচে 4 চলে আসবে না ওভারঅল এটার নিচে? কোথায় গেল? ইউটিউবে হুম, হুম, এই ওভারঅল এর নিচে 4 চলে এসছে এই জন্য। বুঝতে পারলি এবার? হ্যাঁ লিখে দিয়েছি। তাহলে 2018 কমপ্লিট হয়ে গেল, এবার 2019টা কমপ্লিট করলে আজকের মতো হয়ে যাবে। 2019 একদম লাস্ট পেজের দিকে দেওয়া আছে, 1027 পেজ, 1027 পেজ, এই পেজে দেওয়া আছে। যাদের কাছে বই নেই তাদের জন্য আমি ছবি তুলে রেখে দিচ্ছি। 2019-এই লাস্ট পরীক্ষা হয়েছিল, আর পরীক্ষা হয়নি। এবার যদি তোদের ভাগ্যে পরীক্ষা থাকে তো হবে। 2020ও পরীক্ষা হলো না, 2021ও হলো না। দেখতে পাচ্ছিস কি আমার এখানে? আমি একবার পাঠিয়ে দিচ্ছি দাঁড়া। এটা 2019 এ করছি। স্যার পেজ নাম্বার কত?
1027। যাদের কাছে বই নেই তারা একবার দেখে নিয়ে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ। তাই না? এখানে যে কোশ্চেনটা আছে সেটা 2 এই কোশ্চেনটা করবে। ক্রোমিয়াম দিয়েছে, দেখ পারমাণবিক ভর দেওয়া আছে 52, মানে এম দেওয়া আছে 52। দেহ কেন্দ্রিক দেওয়া আছে, দেহ কেন্দ্রিক মানে কি হয়, জেড ইকুয়াল টু 2 হয়ে যায়। আর ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আর দেওয়া আছে, আর মানে হচ্ছে 124.3 পিকোমিটার দেওয়া আছে। তাহলে ঘনত্ব নির্ণয় করতে হবে। এখানে আমাদের ফার্স্ট কাজ কি হবে, আর যেই দেওয়া আছে দেখবো এখান থেকে এ কে বার করে নেব। আর দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে কি ফর্মুলা ছিল বলতো, আর আর এর মধ্যে কি সম্পর্ক ছিল, আর মনে আছে? আর ইকুয়াল টু ছিল √3/4 ইন্টু এ। এটা ছিল আর আর এর মধ্যে সম্পর্ক দেহ কেন্দ্রিক। তাহলে এটা যদি হয়, এখান থেকে দেখ ফার্স্টে এ ক্যালকুলেশন করে নে। এ হবে আমি অ্যান্সার গুলো বললে তোরা পরে দরকার হয় ক্যালকুলেশন করে নিস। 287 পিকোমিটার, এটা হবে এর অ্যান্সার। পিকোমিটার যেহেতু দিয়েছে সেটা আমি কি করব, সেন্টিমিটার নিয়ে যাব, কেননা ঘনত্ব নির্ণয় করবো তো সেই জন্য। সো 10⁻⁻10 সেন্টিমিটার। এই হয়ে গেল এ এর ভ্যালু। ফার্স্টে আমরা এ কে ক্যালকুলেশন করে নিলাম। যে এ কে ক্যালকুলেশন করে নিলাম, এবার ডেনসিটি ক্যালকুলেশন করার কোনো ব্যাপার নয়, বসিয়ে দে জেড এম এন এ কিউ। জেড জায়গায় কি বসাবি, 2 বসিয়ে দিবি, এম এর জায়গায় 52, এন এর জায়গায় জানিস কি হয় অ্যাভোগাড্রো সংখ্যা, আর এ কিউ তো পেয়ে গেছিস। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ডেনসিটির যে ভ্যালু বার হবে, দ্যাট উইল বি 7.3 গ্রাম সেন্টিমিটার কিউব। So density will be 7.3 গ্রাম সেন্টিমিটার কিউব। বাড়িতে এগুলো করে নিবি, হোমওয়ার্ক টাইপের দেওয়া থাকলো, অ্যান্সার গুলো লিখে রাখ। তাহলে ফার্স্ট একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে দেখ দুয়েরটা করে নিয়েছি। এইবারে অথবা দিয়ে একটা কোশ্চেন আছে দেখবি, ঘনকাকার একক কোষে প্যাকিং দক্ষতা বলতে কি বোঝো, এটা কি বলতে পারবি? ঘনকাকার একক কোষে প্যাকিং দক্ষতা বলতে কি বোঝো? যাদের কাছে নতুন বই আছে পেজ নম্বর 12টা খোল, তাহলে দেখতে পাবি প্যাকিং দক্ষতা জিনিসটা কি। পেজ আচ্ছা, প্যাকিং দক্ষতা ইকুয়াল টু হয়ে যাবে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। এইভাবে প্যাকিং দক্ষতাকে নির্ণয় করা হয়। তাহলে প্যাকিং দক্ষতাও শিখে নিয়েছি আমরা। নেক্সট হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে প্যাকিং দক্ষতা নির্ণয় করো। এটা কোথায় আছে বলতো, পেজ নাম্বার বলতে পারবে কোথায় আছে এটা? পেজ নম্বর 13। হ্যাঁ, পেজ নম্বর 13তে করে দেওয়া আছে। তাহলে আমি সায়ন তোকে আলাদা করে এই তিনখানা কেমন করে নির্ণয় করতে হয় প্যাকিং দক্ষতা এগুলো শিখিয়ে দেবো, ঠিক আছে সায়ন? ঠিক আছে স্যার। আচ্ছা, তুই একবার পরে দেখিস তো বুঝতে পারছিস কি, আমি তো ঠিক একবার করে আছে দেবো। স্যার। হ্যাঁ, হুম। ওকে। তাহলে আমরা যত রকমের যে কোশ্চেন হয় ঘনত্ব থেকে, ডেলি দেখলি যে কোশ্চেন গুলো করালাম মেনলি ওই ঘনত্ব থেকেই কোশ্চেন গুলো দেয়। তো আমার ঘনত্ব হ্যাঁ জিনিসটা স্যার। ওই জন্যই বলছিলাম ভিভিআই জিনিস। এইবার যেগুলো বাকি আছে সেগুলো আমরা নেক্সট দিন জাস্ট 30 মিনিট মতো হয়তো সময় লাগবে, একবার দেখে নেবো, নিয়ে অন্য চ্যাপ্টার শুরু করবো। তো নেক্সট দিন আমরা শুরু করবো দেখবি এই পয়েন্ট নম্বর 1.8 থেকে শুরু করবো, পেজ নম্বর 15 থেকে স্টার্ট হবে। ঠিক আছে স্যার। এবার যেগুলো পড়বো অত ইম্পর্টেন্ট নয়, জাস্ট বেশিক্ষণ সময় লাগবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আজকে ওকে। ক্লাসটা রেকর্ডিং করে নিয়েছি, সিরিজ যেহেতু ক্লাস করতে পারিনি, আমি দেখছি এটা ইউটিউবে আপলোড করা যায় কিনা, তোরা পারলে দেখে নি।
ফিজিক্সে জানিয়ে দিস যে আমি রেকর্ডিং করে নিয়েছি, দিয়ে দেবো। ও স্যার একটু অসুস্থ আছে সৃজিত। হ্যাঁ হ্যাঁ শুনলাম।